আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন, মঙ্গল করুন। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিবকে। আজ আমাদের সাথে আছেন মাওলানা মুফতি ওমর ফারুক কুতুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চাকুরি বিষয়ক মাসাইল। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আমাদের জীবন জীবিকার জন্য আমরা কাজ করে থাকি। তো আমাদের এই ইনকামটা যেন হালাল হয়, বৈধ হয়, এবং এটাকে আমরা কিভাবে বৈধ করতে পারি এবং সময়গুলোকে কিভাবে আমরা যে সময়গুলো মিসইউজ করি সেগুলো কিভাবে কাজে লাগানো যায়, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। চাকরিজীবীদের বৈশিষ্ট্য কী এবং তাদের মালিক শ্রমিকের মধ্যে সম্পর্কটা কেমন হবে, এবং বিভিন্ন সময় আমরা ছলচাতুরির আশ্রয় নিয়ে বয়স কমিয়ে দেই। তারপরে নানান বিষয়াদি আছে যেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। দর্শক, চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন। একে অপরের প্রতি মায়া, মমতা, ভালোবাসা, হৃদ্যতা দিয়ে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি, সামর্থ্য, সৌন্দর্য এগুলোতে সবাইকে সমান হারে দেননি, বরং এক একজনকে এক একজনের সাথে সম্পর্কশীল করে দিয়েছেন, যাতে মানুষ পরস্পরের সাথে পরিচিত হতে পারে, একে অপরের উপকার করতে পারে, এবং এর মাধ্যমে আল্লাহ পাক মানবজাতিকে পরীক্ষা করতে চান, সে পরীক্ষায় যেন তারা পাশ করতে পারে। তারই একটা দিক হলো আমাদের যে উপজীবিকা। আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের উপজীবিকা রয়েছে, আমাদের উপার্জনের পন্থা রয়েছে। আমরা জানি নবী দাউদ আলাইহিস সালামের পেশা ছিল, তিনি ছিলেন লোহা সংশ্লিষ্ট হাতিয়ার তৈরি করতেন। এবং আল্লাহ পাক কোরআনে যে শব্দটা বলেছেন আলান্নাল হাদিদ, যে তার জন্য আল্লাহ পাক লোহাকে কোমল করে দিয়েছেন। নবী দাউদ আলাইহিস সালাম পেশায় তিনি লোহা দিয়ে হাতিয়ার তৈরি করতেন, কোনো ধরনের হাতুড়ি ব্যতীত এবং আগুনে পোড়ানো ব্যতীত। তিনি হাতের ইচ্ছায় লোহাকে যে কোনো আকৃতি দিতে পারতেন। হাদিস শরীফে এটা এসেছে যে এমন কোনো নবী নাই, মা মিন নাবিয়্যিন ইল্লা আরআল গানাম ইল্লা কদ রাআল গানাম, এমন কোনো নবী নাই যিনি বকরি বা মেষ চরাননি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকেই কৃষিকাজের সাথে সম্পৃক্ততা বা একটা পেশার সাথে সম্পৃক্ত করেছেন। তো এই জন্য স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনিও কিন্তু চাকরি করেছেন। হাদিস শরীফে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি মেষ চড়িয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি, তিনিও মেষ চড়িয়েছেন। আলা কারারিতা লি আহলি মক্কা, কিছু কিরাত, কিছু মুদ্রার বিনিময়ে তিনি মক্কাবাসীর মেষ চড়িয়েছেন। তাহলে যে উপজীবিকার যে ভিন্নতা, আম্বিয়া আলাইহিমুস সালাম নিজেরাও বিভিন্ন পেশা অবলম্বন করেছেন। সকল যুগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। খোলাফায়ে রাশেদিনের যুগে বিভিন্নজন বিভিন্ন পদবি নিয়েছেন, কেউ ব্যবসায়ী ছিলেন। এক একজনের এক এক ধরনের পেশা থাকবে। তো এই সব ধরনের পেশাতেই কম বেশ চাকরি সংশ্লিষ্টতা থাকে। সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে, কলকারখানা হতে পারে, ঘরবাড়িতেও কিন্তু আমাদের ঘরবাড়িতেও কিছু লোক কর্মরত থাকেন। দেখা যায় একেবারে অন্তত একজন কাজের লোক থাকেন বা একজন কাজের বুয়াও থাকেন। তো শরীয়তে যে মৌলিক যে দৃষ্টিভঙ্গি, চাকরির যে মৌলিক বিষয়গুলো, আমরা সেগুলো ইনশাআল্লাহ আলোচনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি, সামর্থ্যে, সম্পদে মানুষের মাঝে ভিন্নতা দিয়েছেন, একটু ব্যতিক্রম করে তৈরি করেছেন মানুষকে, তাকদীর নির্ধারণ করেছেন, সবার সমানভাবে নয়। আল্লাহ পাক এ প্রসঙ্গে কোরআনুল কারীমে বলেছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, যে আল্লাহ ইচ্ছা করেই মানুষের মাঝে রিজিকের তারতম্য ঘটিয়ে থাকেন। কেন? এটা অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ যদি সকল মানুষকে সম্পদে প্রাচুর্য দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত।
আর আল্লাহ পাক সম্পদের তারতম্য দিয়েছেন, শক্তির তারতম্য দিয়েছেন, যাতে মানুষ একে অপরের দ্বারা উপকৃত হতে পারে, এক একজনকে অপরজনের পরিপূরক হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তারই একটি বিশেষ দিক হলো চাকরি বাকরি। আমরা নিজেদের প্রয়োজনে অন্যের দ্বারস্থ হই, আমার দ্বারা অন্যজন সেবা পায়, আবার আমি তার মাধ্যমে উপকৃত হই। তো চাকরি বাকরির ক্ষেত্রে আম্বিয়া আলাইহিস সালাম নিজেরাও কিন্তু একটা পেশা অবলম্বন করেছেন। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য কিছু মুদ্রার বিনিময়ে আর আহলে মক্কার মক্কাবাসীর মেষ চড়িয়েছেন মর্মে হাদিস শরীফে স্থান পেয়েছে। সুতরাং যে কোনো হালাল চাকরিকে শরিয়া উৎসাহিত করে। চাকরি এটি সম্পূর্ণ হালাল পেশা এবং ইসলামী শরিয়া হালাল যে কোনো পেশাকে উৎসাহিত করে। সেটা এখানে ছোট বা ক্ষুদ্র বা মানহীন বা এই জাতীয় কোনো শব্দ নেই। হালাল যে কোনো পেশাকে শরিয়া উৎসাহিত করে, চাকরি তার মধ্যে অন্যতম। তো প্রথমে আমরা যে বিষয়টা বলবো যে একজন চাকরি প্রার্থীর মৌলিক গুণ বা যোগ্যতা বা বৈশিষ্ট্য কী হওয়া উচিত। এ প্রসঙ্গে কোরআনুল কারীমে সূরা কসাসে ইরশাদ হয়েছে, সূরা কসাসে 26 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে ইন্না খায়রা মান ইস্তা'জারতা আল কাবিয়ুল আমিন। দুটি বিশেষ গুণের কথা বলা হচ্ছে যে আপনি যাকে শ্রমিক হিসেবে বা একজন চাকরি প্রার্থী হিসেবে, চাকরিজীবী হিসেবে গ্রহণ করবেন, সে যেন হয় শক্তিশালী এবং বিশ্বস্ত। শক্তিশালী শব্দটা দ্বারা এখানে তার যাবতীয় যোগ্যতাকে বোঝানো হয়েছে, তার শিক্ষাগত যোগ্যতা, তার কর্মে দক্ষতা, অভিজ্ঞতা, এটা বোঝানো হয়েছে। এবং আল আমিন শব্দ দ্বারা যে সে বিশ্বস্ত, এই বিশ্বস্ত দ্বারা সকল ধরনের বিশ্বস্ততা, যে প্রতিষ্ঠানে আমি কাজ করব সে অথরিটির প্রতি অনুগত থাকা, সেই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করা, কোনো ধরনের প্রতারণা বা ফাঁকি ঝুঁকিতে অংশ না নেওয়া, এই ধরনের যে বিষয়টা আমার কাছ থেকে আমার কর্তৃপক্ষ আশা করেন, এমন সকল কিছু এখানে বোঝানো হয়েছে। আর এই শক্তিশালী বিষয়টা শিক্ষাগত যোগ্যতা, তার অভিজ্ঞতা, দক্ষতায় শক্তিশালী হওয়া। প্রসঙ্গটা হাদিস শরীফে এসেছে, সহিহ মুসলিমে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল ঈমানদার থেকে শক্তিশালী ঈমানদার আল্লাহ পাকের নিকট উত্তম এবং পছন্দনীয়। সুতরাং আমরা অনেক সময় কথা আসে যে দক্ষ অদক্ষ শ্রমিক, যে চাকরির ক্ষেত্রে দক্ষতা যাচাই করা হয়, যোগ্যতা যাচাই করা হয়, অভিজ্ঞতা যাচাই করা হয়। সুতরাং আমরা শুরুতে যে বিষয়টা অনুরোধ করব, আমরা প্রত্যেকে যে পেশায় আমরা আগ্রহী, আমরা প্রত্যেকে যেন সে পেশার জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলি, দক্ষ করে গড়ে তুলি, এবং আমরা যেন পর্যাপ্ত অভিজ্ঞতা সেক্ষেত্রে হাসিল করতে পারি, সর্বোচ্চ সেবাটা দিতে পারি। মোহতারাম, চাকরির ক্ষেত্রে মালিক, যে কোম্পানিতে আমরা চাকরি করব, মালিকের সাথে শ্রমিকের সম্পর্কটা কেমন হবে? এরপর আমরা যদি কখনো সল ছাতুরি করে বয়স কমিয়ে সেখানে আমরা চাকরি নেই, অথবা ঘুষ দিয়ে চাকরি নেই, প্রক্সি দিয়ে যদি পাশ করি, এরপরে টাকা পয়সা দিয়ে যদি তদবির করি, অন্যের সার্টিফিকেট দিয়ে যদি চাকরি নেই, এই বিষয়গুলোর ইসলামে অনেক প্রশ্ন একত্রিত হয়ে গেছে। প্রথম কথা হলো মালিক শ্রমিক সম্পর্ক, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে ইসলামে মালিক শ্রমিক যে সম্পর্ক, প্রতিষ্ঠান ছোট হোক বড় হোক সেটা ঘরোয়া প্রতিষ্ঠান, তাহলে সেক্ষেত্রে যে মূল বিষয়টা সেটা হলো প্রথমে মালিকের দায়িত্বের বিষয়টা আসে। মালিকের দায়িত্ব হলো প্রত্যেক চাকরিজীবীকে তার উপযোগী, তার যোগ্যতা দক্ষতা অনুযায়ী উপযোগী পদে তাকে আসীন করা এবং সেই ধরনের কাজ তাকে দেওয়া, সেই মানের কাজ দেওয়া, সেই ধরনের কাজে তাকে সম্পৃক্ত করা, সাধ্যাতীত কোনো বোঝা চাপিয়ে না দেওয়া, অতিরিক্ত শ্রম ঘন্টায় তাকে কাজ না করানো, ছুটি ছাটার ক্ষেত্রে তার প্রতি উদার হওয়া, একেবারে তাকে কোণঠাসা করে না রাখা, এবং মানসম্মত তার বেতন ভাতা নির্ধারণ করা, এবং মানবিক হওয়া তার অসুস্থতার ক্ষেত্রে বা পারিবারিক বিভিন্ন প্রয়োজনে, যেন সে আমার কাছে রিল্যাক্স অনুভব করে। আমার সাথে মালিক শ্রমিকের সম্পর্ক যে দূরত্বটা, সেই দূরত্বটা যে ঘুষিয়ে যেন বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, এটা বিশেষ করে মালিক পক্ষকে দেখতে হবে। এবং হাদিসের ভাষায় আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজফা আরাকাহু, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার বিনিময় পারিশ্রমিক দিয়ে দেওয়ার নির্দেশনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বুখারীর বর্ণনা এসেছে, মাতুলুল গানিয়্যি যুলমুন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও চাকরিজীবীদের বা শ্রমিকদের পাওনা পরিশোধ করে না, এটা জুলুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জুলুম বলেছেন। সুতরাং এটা হলো মালিক পক্ষের দায়িত্ব। আর শ্রমিক পক্ষের দায়িত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুই পক্ষকে বোঝায়, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যে আমি যে এখানে প্রথমত একজন চাকরি প্রার্থীরও কিন্তু কিছু মৌলিক যোগ্যতা লাগে, যেমন আমি যে পদের যোগ্য নয় সে পদে প্রার্থী হওয়াটাই নাজায়েজ। আমি সেখানে
আপনি একটা কথা বলেছেন, একটা বিষয় বলেছেন যে বয়স কমিয়ে দেওয়া বা যে শিক্ষাগত ভুয়া সার্টিফিকেট দেওয়া, এই জাতীয় যে কোনো ধরনের প্রতারণা শরীয়তে হারাম। এরপরে যে বিষয়টা আসে সেটা হলো যে আমি আমার উপর অর্পিত দায়িত্ব শতভাগ আদায়ে সচেষ্ট থাকা, কোনো ধরনের প্রতারণার আশ্রয় না নেওয়া এবং কোনো ধরনের অবহেলা না করা। একটা বিষয় মনে রাখতে হবে, আমি যদি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চুক্তিবদ্ধ হয়ে থাকি এখানে শ্রম দেওয়ার, আমার পারিশ্রমিক যা নির্ধারিত হবে উভয় পক্ষের সমঝোতায়, সেটা কমও হতে পারে বেশিও হতে পারে, যাই হোক আমি সেটা মেনে নিয়েই কিন্তু এই কর্মক্ষেত্রে প্রবেশ করেছি। যদি কর্তৃপক্ষের দায়িত্ব যথাযোগ্য সম্মানী দেওয়া, বেতন ভাতা নির্ধারণ করা। এক্ষেত্রে আমি যদি 1টা ঘন্টা ফাঁকি দিই, তাহলে যে 5 ঘন্টা যদি আমার চাকরি হয়, 8 ঘন্টা চাকরি হয়, সেখানে যদি আমি 1 ঘন্টা ফাঁকি দিই একদিনে, তাহলে কিন্তু আমার দেখা গেল 15%, 20% আমার বেতন কিন্তু হালাল হচ্ছে না। এই বিষয়টা, এবং যে কোনো মূল্যে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা, কোনোভাবেই প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের সাথে অসদাচরণ না করা, প্রতিষ্ঠানের ক্ষতি হয় এমন কোনো ধরনের কার্যক্রমে না জড়ানো। সেটা শ্রমিক গ্রুপও হতে পারে, বাইরের অন্য কোনো গ্রুপের সাথেও হতে পারে। যে কোনোভাবে মালিক শ্রমিক সম্পর্ক যদি এমন হয়, তাহলে আশা করা যায় আমাদের যে মালিক শ্রমিক সম্পর্ক শব্দটা শুনলে যে একটা তিক্ততার কথা, আমাদের তিক্ততার দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে, এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আপনি যে বিষয়টা বলেছেন, একসাথে অনেকগুলো প্রসঙ্গ এসে গেছে, যেমন যে প্রক্সি দেওয়া, বয়স কমিয়ে আমাদের আফসোসের বিষয়, আমাদের শিক্ষক সমাজ, মানুষ গড়ার কারিগর, তারা অনেক ক্ষেত্রে উদাসীন থাকেন। দেখা যায় যে শিক্ষার্থীরা যখন 9ম শ্রেণীতে বা 8ম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে যান, তখন তাদের বয়স কমিয়ে দেওয়া হয়। আমি এই ধরনের একজন শিক্ষক যিনি করণিক একটা প্রতিষ্ঠানে, তাকে প্রশ্ন করেছিলাম যে ভাই, এই যে আমি দেখতে পাচ্ছি এই ব্যাচের সব ছেলের জন্ম তারিখ লিখলেন 1/1/97, এরা কি পৃথিবীতে আসার আগে কোনো মিটিং করছিল নাকি? তারা সবাই ওই 1 তারিখে পৃথিবীতে জন্ম নিতে চায়, আসতে চায়। বললো, হুজুর আমাদের লিখতে একটু সহজ হয়। ইয়া আল্লাহ, আপনি বলেন কি? আপনার লিখতে সহজ হয়, এখন আপনি হারাম কাজটা করলেন? এটা সম্পূর্ণ হারাম, এবং এই ছেলেগুলো সারা জীবন এটার জন্য ভুগবে। তারা নিজেদের কাছে লজ্জিত থাকবে, অনুতপ্ত থাকবে, এবং আল্লাহ পাকের কাছে তারা আসামি হয়ে যাবে। তারা চাকরি করতে গেলে কর্তৃপক্ষের সাথে প্রতারণা হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো কেমন? সুতরাং কিছুতেই বয়স কমিয়ে দেওয়া যাবে না। ইচ্ছা করে বয়স কমিয়ে দেওয়া সম্পূর্ণরূপে হারাম। এরপরে হলো, যদি আর এখানে যেহেতু যোগ্যতার বিষয়, শক্তি সামর্থ্যের বিষয় আসে, সেহেতু নির্দিষ্ট বয়সের পরে, যেমন এখন যদি চাকরির বয়স 62 নির্ধারিত হয়, তাহলে নির্দিষ্ট বয়সের পরে কিন্তু চাকরিতে বহাল থাকাটাও জায়েজ হবে না। আবার দেখা গেল আমার বয়স হয়ে গেছে 35, আমি সেখানে কিন্তু 30 বছর দিয়ে চাকরিতে ঢুকলাম, তাহলে বাস্তবে যার বয়স এখনও 30 বা তার নিচে এমন কেউ চাকরি পাওয়ার যোগ্য ছিল, এমন একজন কিন্তু প্রতারিত হলো, আমার কারণে সে চাকরিতে আসতে পারলো না। আমি কিন্তু আমার মেয়াদ উত্তীর্ণ, আমি ঢোকার সুযোগ ছিল না, আমি ঢুকে গেলাম প্রতারণা করে, আর আরেকজন বঞ্চিত হলো, তাহলে এই দায়টা কে নেবে? আরেকজনকে যে আমি বঞ্চিত করলাম, আমার কারণে আরেকজন বঞ্চিত হলো, হক্কুল ইবাদ লঙ্ঘিত হলো। সুতরাং এটি জঘন্য অন্যায়, কিছুতেই বয়স কমিয়ে দেওয়া যাবে না, এটি প্রতারণা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামালা ইলাইনা সালাফ ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ওমান গাশশানা ফালাইসা মিন্না, আর যে আমাদের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণার আশ্রয় নেয়, সেও আমাদের, নবীজি বলেছেন, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ কোনো নবীজির উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। এক্ষেত্রে পরীক্ষায় নকল করা, সেটাও হারাম, সেটাও প্রতারণা। ঠিক একইভাবে পরীক্ষায় প্রক্সি দেওয়া, আরেকজনকে দিয়ে পরীক্ষা দেওয়ানো, চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে, এটি হারাম, সম্পূর্ণ হারাম। উভয়ই হারাম কাজ করতেছেন, উভয়ই হারাম কাজ করতেছেন, এটা সম্পূর্ণ হারাম, অন্যায়। ঠিক একইভাবে যে ভুয়া সার্টিফিকেট, এটা হারাম, অন্যায়। আবার চাকরিতে দেখা গেল যে আরেকজনের সার্টিফিকেট বা বয়স কমিয়ে দেওয়া সার্টিফিকেট, অথবা তিনি টোটালি এই জাতীয় কিছু নন, সে ধরনের কিছু উপস্থাপন করা, এই সবগুলোই হারাম, প্রত্যেকটা কাজই হারাম। আর এক্ষেত্রে যদি আমার দ্বারা অন্য কেউ বঞ্চিত হন, তাহলে সেখানে একদিকে হক্কুল ইবাদ লঙ্ঘিত হচ্ছে, আরেকদিকে আমার যে কর্তৃপক্ষ, নিয়োগকারী কর্তৃপক্ষ, তারা আমার থেকে যেই মানের সেবা আশা করেছিলেন, যে মানের সেবার শর্ত হয়েছে, তা থেকে তারা বঞ্চিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। উভয় দৃষ্টিকোণ থেকে কিন্তু এটি সম্পূর্ণরূপে হারাম। জি মোহতারাম, দেখা যায় যে চাকরিতে যাওয়ার পরে নামাজের একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু নামাজটা আদায় করার পরেও দেখা যায় যে সেখানে নামাজের জায়গায় অবস্থান করা দীর্ঘ সময়। আবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যে তাবলীগের জন্য 30 দিন 40 দিন 3 দিন যাওয়া, এটা যদি ছুটি না কাটিয়ে বা অন্যভাবে করা হয়, তাহলে এক্ষেত্রে ইসলাম কি বলে? আর একটা হলো যে আমরা চাকরির জন্য অনেকে আছে যে দাড়ি কেটে চাকরিতে জয়েন করার চেষ্টা করে, এবং বস যদি খুশি হয়ে কিছু
হাদিয়া দেয় সেটা ঘুষ হবে কিনা। এখানে ওই বিষয় মনে হচ্ছে আপনার একটা বিষয় মনে রয়ে গেছে, সেটা হলো যে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার প্রসঙ্গটা। আমরা ওই প্রসঙ্গটাকে একটু শেষ করে দিই। আসলে এটি আমাদের সমাজে বর্তমানে ঘুষ দেওয়া নেওয়াকে যেন কোনো অপরাধই বিবেচনা করা হচ্ছে না, অথচ ঘুষ দিয়ে চাকরি নেওয়া সম্পূর্ণ হারাম। আর যিনি ঘুষ নিলেন তিনি তো পুরোটাই হারাম করলেন। শুধু একটা ব্যতিক্রম ক্ষেত্র আছে, অর্থাৎ ঘুষ দেওয়ার দুটো পর্যায় আছে। একটা হলো কোনো ব্যক্তি পরীক্ষা হয়ে গেছে, একদম ফেয়ার ইন্টারভিউ হয়ে গেল, এতে তিনি নির্বাচিত হয়েছেন, এখন তাকে ঠেকিয়ে রাখা হয়েছে যে এত টাকা দিতে হবে, নচেৎ তাকে চাকরি দেওয়া হবে না। তো এই যে বিষয়টা যদি এমন হয় যে কেউ তার অধিকার অর্জিত হয়ে গেছে বৈধভাবে, এখন তাকে বৈধ অধিকার আদায়ের সুযোগ দেওয়া হচ্ছে না কোনো ধরনের অবৈধ লেনদেন ব্যতি রেখে, এই ব্যক্তি মজলুম। এই ব্যক্তি যদি কিছু দিয়ে তার বৈধ অধিকারটা আদায় করে তাহলে সে গুনাহগার হবে না, যদিও এভাবে দেওয়াটাও উত্তম নয়, এতে একটা প্রবণতা তৈরি হবে। আর যারা লোভী হারামখোর তারা আরও উৎসাহিত হবে। এটা থেকে বিরত থাকাই হলো তাকওয়া। তবে একান্তই যদি কেউ এভাবে দিয়ে দেন, তার বৈধ অধিকার প্রতিষ্ঠিত সুনিশ্চিত এখন আটকিয়ে রেখেছে, তাহলে এ প্রসঙ্গে হাদিস শরীফে একটা বিষয় এসেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইন্নামাল ইসমু আলাল কাবিজ দুনা দাফি'। এক্ষেত্রে যে ব্যক্তি তাকে ঠেকাইলেন, ফাইল ঠেকিয়ে রাখলেন, তার নিয়োগ ঠেকিয়ে রাখলেন, এই ব্যক্তি অপরাধী হবেন, তিনি গুনাহগার হবেন। যিনি এভাবে ঠেকে গিয়ে আটকে পড়ে মজলুম হয়ে কিছু দিবেন তিনি গুনাহগার হবেন না। তবে এটা থেকে বিরত থাকাই হলো উত্তম। আর এটা হলো দ্বিতীয় ধাপ। আর প্রথম ধাপ যেটা আমাদের সমাজে ওরা হচ্ছে সেটা হলো যে এখন ইন্টারভিউ হয়নি, অথবা এখনো ভাইবার সামনে রয়ে গেছে, শুধু রিটেন হয়েছে, ফ্রিলি হয়েছে। এই সকল ক্ষেত্রে এসে কোনো এক চুক্তি, অবৈধ চুক্তির মাধ্যমে মূল নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করা, এটি সম্পূর্ণরূপে হারাম, এর কোনো পর্যায়ে বৈধ নয়। এমনকি এই ক্ষেত্রে যেখানে যদি প্রতিযোগিতামূলক হয়ে থাকে, অনেককে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে, এই সকল ক্ষেত্রে কোনো সুপারিশ করাও শরীয়তে জায়েজ নেই। আমরা অনেকে উদার হয়ে, মানবিক হয়ে, আমার আত্মীয় এসেছে, আমার এলাকার লোকজন এসেছে, একটা ফোন করে দিলাম, ভাই ছেলেটাকে দেখো নিয়োগ দিতে পারো কিনা। এই যে দেখো নিয়োগ দিতে পারো কিনা, এটাও কিন্তু যেহেতু এখানে অন্যরা প্রার্থী, এই ভাষায় সুপারিশ করাও জায়েজ নাই, অথচ সুপারিশ করলে সওয়াব পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসার 85 নম্বর আয়াতে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করবে সে তার থেকে অংশ পাবে, তার জন্য একটা অংশ থাকবে। সুপারিশ নবী ইসলামের মধ্যে সুপারিশ করো, তোমরা বিনিময় পাবে। যে কোনো ভালো কাজে সুপারিশ করা যায়, একজনকে চাকরি দেওয়া হোক, এটা সুপারিশ ভালো কাজ, কিন্তু যদি সেখানে অনেকের অধিকার সংশ্লিষ্ট হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, তাহলে সেখানে কোনো ধরনের তদবির, কোনো ধরনের সুপারিশ গ্রহণযোগ্য নয়। ঘুষের লেনদেন তো সম্পূর্ণরূপে হারাম, সুতরাং এ থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপরে নামাজের যে বিষয়টি, যে অনেক ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হলো অনেক কর্মকর্তা বা অনেক কর্তৃপক্ষ অধীনস্থদেরকে নামাজের সুযোগ দিতে চান না, এটি সম্পূর্ণ হারাম। একটা হলো জামাতের সুযোগ দিতে হবে, কোনো শরীয়তের দৃষ্টিতে আল্লাহ পাকের অধিকার অগ্রগণ্য, এক্ষেত্রে অবশ্যই ব্যক্তিকে নামাজের জামাতের সুযোগ দিতে হবে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে কোনো দিন কাজের জটিলতায় তার যদি জামাত মিস হয়ে যায়, তাহলে তাকে সময় মতো নামাজ আদায়ের সুযোগ দিতে হবে। এক্ষেত্রে বঞ্চিত করা সম্পূর্ণরূপে হারাম, অবশ্যই গুনাহগার হবে। এবং কোনো ব্যক্তির যদি নিত্য এইভাবে চাকরির কারণে জামাত অথবা নামাজ ঝুঁকিতে পড়ে, তাহলে ওই চাকরিটা জায়েজ হবে না। দ্বিতীয় কথা হলো, নামাজের ওসিলা দিয়ে কোনো ব্যক্তি যদি আগে ভাগে চলে আসলাম, আবার আগে ভাগে বের হয়ে গেলাম, এটা তো নামাজকে প্রশ্নবিদ্ধ করা হয়, এটা সম্পূর্ণ হারাম হবে। নামাজের বাইরে যেটুকু সময় আমি অতিরিক্ত নষ্ট করলাম, এটা হারাম হবে, আমার উপার্জন হারাম হবে, উপার্জনের কি অংশ হারাম হয়ে যাবে। সুতরাং এ থেকে বিরত থাকতে হবে। এবং এতে নামাজ কিন্তু ঝুঁকিতে পড়ে, নামাজ প্রশ্নবিদ্ধ হয়। দেখা গেল যে আরেকজন এসে বলবে যে না, তোমরা নামাজে গিয়ে সময় নষ্ট করো, নামাজের সুযোগ দেবো না, তোমরা এখানে নামাজ পড়ো, জামাতে যেতে দেবো না। সুতরাং এগুলো তো এই দুই দিকে কিন্তু এটা মন্দ প্রভাব রয়েছে। একটা হলো আমার নামাজটা ঠিকমতো আদায় করব, এই সুযোগটা আমি এখানে, আমার রিজেক্টটা হালাল হচ্ছে না অতিরিক্ত সময় নষ্ট করার কারণে। আর হলো অতিরিক্ত সময় নষ্ট করার কর্তৃপক্ষ নামাজে যাওয়ার সুযোগটাই হয়তো বা রহিত করে দেবে, অন্যরা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। এরপরে আপনার আরো প্রশ্ন ছিল, তাবলিগে যদি কেউ সময় লাগান, এক্ষেত্রে তাবলিগ হজ ভালো কাজ, তাবলিগ হজ ওমরা, অনেক ভাই দেখা যায় যে বছরে কয়েকবার ওমরাতেও যান, এগুলো মূলত ভালো কাজ, সন্দেহাতীতভাবে ভালো কাজ। কিন্তু মনে রাখতে হবে, আমি যেহেতু চুক্তিবদ্ধ, আমি সকাল 9টা থেকে 5টা যেমন চুক্তিবদ্ধ, মাসে আমার ছুটির দিনগুলো নির্ধারিত ছুটির দিন আছে, এর বাইরে যদি আমি যেতে হয়, কর্তৃপক্ষ যদি সদয় হয়ে তারা যদি স্বেচ্ছায় আমাকে ছুটি দিয়ে থাকেন, ছুটিতে আবার দুই প্রকার, একটা হলো সবেতন আর একটা হলো বিনা বেতন।
একটা বেতন সহ আর একটা বিনা বেতনে। কর্তৃপক্ষের কাছে দুইটার যে কোনো একটা অনুমোদন করতে পারেন, নাও করতে পারেন, কারণ আপনি বেতন নিলেন না কিন্তু আমার প্রতিষ্ঠানে থাকলেন না, আমার প্রতিষ্ঠান তো ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং কর্তৃপক্ষকে অবশ্যই সম্মত করে বৈধ প্রক্রিয়ায় আপনি ওমরায় যান কিংবা তাবলিগে যান, বৈধ প্রক্রিয়ায় যেতে হবে। কিছুতেই কর্তৃপক্ষকে অসন্তুষ্ট করে অথবা কোনো ধরনের ফাঁকিবাজি করে বা কোনো ধরনের প্রভাব বিস্তার করে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই, সেটা তাবলিগ হোক বা কিন্তু ওমরার সফর হোক। এটা কিছুতে গ্রহণযোগ্য হতে পারে না। জি মোহতারাম, আরেকটি বিষয় যে চাকরির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে চাকরির ক্ষেত্রে দাড়ি কেটে মনে হয় যেন চাকরি হবে তার, এ ধরনের একটা কাজ করে থাকে কেউ কেউ। এই বিষয়টা হলো আসলে শরীয়তে আমরা অনেকেই দাড়ির বিষয়টাকে খুব মামুলি বিষয় মনে করি। আমাদের বুঝতে হবে দাড়ি হলো পুরুষের বৈশিষ্ট্য, নারীর বৈশিষ্ট্য নয়। এই জন্য ওলামায়ে কেরাম দাড়ি মুড়িয়ে ফেলাকে তাবদীলুল খালক, আল্লাহ পাকের সৃষ্টিতে পরিবর্তনের সাথে শামিল করেছেন, যেটা হারাম। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসের সারমর্ম হলো দাড়ি ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও, তার আপন গতিতে ছেড়ে দাও। তাহলে এই যে অবস্থা, এখানে এসে দাড়ি মুড়িয়ে ফেলা কিছুতেই গ্রহণযোগ্য নয়, বরং চার মাযহাবের ওলামায়ে কেরামের দৃষ্টিতে দাড়ি মুড়িয়ে ফেলা জঘন্য অপরাধ, এবং এটা অনেক মাযহাব মতে তো দাড়ি এক মুষ্টি পরিমাণ পূর্ণ করা ওয়াজিব। আর সুতরাং দাড়ি কিছুতেই মুড়িয়ে ফেলা যাবে না। দ্বিতীয় কথা হলো, আমরা যে সকল ভাই এই জাতীয় প্রতারণা বা প্রলোভনের ফাঁদে পড়ে তারা জটিলতায় ভুগতেছেন, তাদেরকে আমরা অনুরোধ করব, কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটা পথ, একটা অবলম্বন তৈরি করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক আসবে সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলবো ভাই একটু ধৈর্য ধরুন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই জন্যই তো যারা ধৈর্যশীল তাদের জন্য, যারা ধৈর্য ধারণ করবে, কষ্ট সত্ত্বেও হারামে জড়াবে না, নাজায়েজ চাকরিতে জড়াবে না, অবৈধ চাকরিতে জড়াবে না, গুনাহের চাকরিতে জড়াবে না, দাড়ি কেটে ফেলবে না, নামাজ ছেড়ে দিয়ে চাকরি করবে না, ছেড়ে দেওয়ার এই জাতীয় অপশন আসলে চাকরি ছেড়ে দেবে, নামাজ ত্যাগ করা যাবে না। সুতরাং এই জাতীয় ভাই যারা আছেন তারা যদি ধৈর্য ধারণ করেন এবং দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই একটা অবলম্বন তৈরি করে দেবেন। জি মোহতারাম, চাকরির ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে কাজ করলে, বেশি কাজ করলে অথবা ভালোভাবে কাজ করলে যদি খুশি হয়ে কিছু বকশিশ দেয়, সেটা আমার জন্য ঘুষ হবে কিনা, এবং ডেস্কে কাজ না করলে বাইরে অন্য কোনো উপার্জনের সময় দেওয়া, এটা জায়েজ হবে কিনা? আচ্ছা, দুটি বিষয়। একটা বিষয় হলো যে যদি আমি ভালো কাজ করলাম, অতিরিক্ত কাজ করলাম, তো কর্তৃপক্ষ যদি আমাকে বিশেষ সম্মাননা দেন, পুরস্কার দেন, সেটা গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই, শরীয়তে এটা সম্পূর্ণভাবে জায়েজ। কিন্তু যদি এমন হয় যে আমার কোনো ক্লায়েন্ট, আমার কোনো খদ্দের, কোনো কাস্টমার বা একজন যিনি সেবা প্রার্থী সরকারি আইনে বা শরীয়ী আইনে, অথবা সেটা সরকারি বেসরকারি যে কোনো চাকরি হোক, সেক্ষেত্রে তাকে সেবা দিতে আমি বাধ্য। এটা আমার চাকরি, এটা রুটিন ওয়ার্ক, এটা আমার চাকরির দায়িত্বেরই অংশ। তাহলে সেক্ষেত্রে তিনি খুশি হন বা নাখুশ হন, কোনো প্রক্রিয়াতেই কোনো কাজ করে দিয়ে তার থেকে কোনো কিছু বিনিময় বা কোনো উপহার গ্রহণ করা বৈধ নয়। এ প্রসঙ্গে বুখারী শরীফের একটা ঘটনা আমরা বলতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে জাকাত আদায়কারী কর্মকর্তা নিয়োজিত করলেন। তো তিনি জাকাত কালেকশন করে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিসাব বুঝিয়ে দিচ্ছেন যে এই হলো জাকাত, আর এই আরেকটা অংশ ছোট দেখালেন যে এটা হলো আমার হাদিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন, তোমার হাদিয়া? বলে যে এটা আমাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, তারা মানুষ স্বেচ্ছায় আমাকে এই সামগ্রীগুলো উপহার দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে যে সে কেন তার পিতার ঘরে বসে থাকে না, তার মায়ের ঘরে বসে থাকে না। সে গিয়ে এখন, আমি তাকে এই কাজ থেকে অব্যাহতি দিলাম, সে তার বাপের বাড়িতে গিয়ে বসে থাকুক, তার বাপের ঘরে গিয়ে বসে থাকুক, দেখি কে তাকে হাদিয়া দেয়। সুতরাং একেবারে সুস্পষ্ট নির্দেশনা হলো কোনোভাবেই আমি যেটা আমার কর্তব্যের অংশ বা আমার চাকরির সময়কালে এই ধরনের কোনো ধরনের বকশিশ নেওয়ার সুযোগ আমার নেই। এটি শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ। স্বেচ্ছায় আসলে কেউ দেয় না, বরং পরিস্থিতির শিকার হয়ে দেয়। একটা সিন্ডিকেট হয়ে গেছে, একটা সিস্টেম হয়ে গেছে বিধায় দেয়। কিন্তু কেউ কারোর পকেটের টাকা, কষ্টার্জিত টাকা স্বেচ্ছায় দিয়ে যায় না, বরং সিন্ডিকেটের কারণে বা পরিস্থিতির শিকার দিতে হবে তারা জানে, এই জন্য দেয়। আপনি হয়তো বা ভালো মানুষ, আপনি নিলেন না, কিন্তু অন্যরা নিচ্ছে বিধায় সে একটা প্রেশার অনুভব করে, এই কারণে দিচ্ছে। সুতরাং এটা কখনোই স্বতঃস্ফূর্ত নয় এবং এটা গ্রহণ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আরেকটি বিষয় যে প্রক্সি দিয়ে যদি চাকরিতে সে ডিউটি না করে অন্য একজনকে দেয় এবং তার যে প্রাপ্য বেতনটা সেটা যদি
তাকে দেয় বা তার চেয়ে কিছু অংশ কমিয়ে দেয়, তাহলে এক্ষেত্রে শরীয়র বিধান কি? এক্ষেত্রে দুটো বিষয় আপনি এর আগে মনে হয় যে আরেকটা অংশ রেখেছেন যে আমি যদি আমার অফিসে কাজ নেই, এখন আমি যদি পাশে অন্য কোনো পেশা আরও কিছু কাজ করে কিছু উপার্জন করি তাহলে সেটাও জায়েজ হবে কিনা। তো এক্ষেত্রে মূল দুটি বিষয় একই রকম, সেটা হলো যে আমি যেহেতু 9টা থেকে 5টা বা যে নির্দিষ্ট শ্রমঘণ্টা আমি এখানে চুক্তিবদ্ধ, এই সময় আমাকে আমার কর্মস্থলে উপস্থিত থাকতেই হবে। কোনোভাবেই কর্মস্থলের বাইরে যাওয়া কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বৈধই নয়। সুতরাং আমি আলাদা উপার্জন করব সেটার কোনো সুযোগ নেই, বরং শরীয়তের নির্দেশনা হলো আপনার ডেস্কে যদি কাজ না থাকে আপনি পাশের ডেস্কে সহযোগিতা করবেন। পাশের ডেস্কে যদি কাজ না থাকে বা তারা যদি আপনাকে রিসিভ না করে স্বাভাবিকভাবে, তাহলে আপনি আগামী দিনের কাজটা আরও কয়েকদিনের কাজ এগিয়ে রাখবেন, অথবা আপনি কর্তৃপক্ষকে অবহিত করুন যে আমার হাতে এখন কাজ নেই, কিন্তু বাইরে যাওয়া যাবে না কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত। এরপরে হলো প্রক্সি দিয়ে যে আমার চাকরি আমার বিশেষ যোগ্যতা, আমার কোয়ালিটির কারণে, আমার শক্তি সামর্থ্যের কারণে, আমার অভিজ্ঞতার কারণে, আমার দক্ষতার কারণে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে আমি কর্মস্থলে উপস্থিত না হয়ে অন্য লোক পাঠিয়ে দিলাম, সে আমার বদলে দিচ্ছে, প্রক্সি দিচ্ছে। এটা শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে যে ব্যক্তির এই ধরনের প্রবণতা, তার চাকরি ছেড়ে দেওয়া জরুরি, তার চাকরি বৈধ নয়। যে দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখারির মতো, ফকিরের মতো, কাঙ্গালের মতো, অভাবী, দুর্বল, অসহায়ের মতো হাত তুলেছি গো আল্লাহ। আপনি আমাদের জানা অজানা শিরক, বিদআত, শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, একদিন আপনার এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি। আবার যখন হায়াত নামক ঘড়ির কাঁটা সোজা হয়ে যাবে, জীবনের সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, চিরচেনা সব মানুষগুলোর মায়ার বন্ধন ছিন্ন করে, সব স্মৃতিগুলো মুছে দিয়ে অজানা অচেনা এক জায়গায় নিয়ে রেখে আসবে, কেউ আর খবর নেবে না। রব্বুল আলামিন, ওই কবরটা আমাদের জন্য আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। কবরের শাস্তি, কবরের কষ্ট, কবরের আযাব আপনি দূর করে দিয়েন। রব্বুল আলামিন, যাদের মা নেই, বাবা নেই, অন্ধকার কবরে পড়ে আছে, আল্লাহ তাদের মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, যাদের চাকরি নেই, চাকরির ব্যবস্থা করে দিন। যাদের চাকরি আছে, ভালোভাবে আল্লাহ কর্ম করে রিজিককে হালাল করতে পারে সেই তৌফিক দিন। আল্লাহ, আমাদের নেক মাকসুদ পূর্ণ করে দিন। আল্লাহ, আমাদের সব আশা পূর্ণ করে দিন। রব্বুল আলামিন, আমাদের সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। অনেকে আছে অসুস্থ, আল্লাহ তাদের আপনি সুস্থ করে দিন। আল্লাহ, মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা দান করুন। রব্বুল আলামিন,
জ্ঞান, প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, দক্ষতা দান করুন। সকল প্রকার খারাপি থেকে আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন, আলোর পথে নিজে চলতে পারি, অন্যকে উৎসাহিত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে না খায়াতে তৈয়বা দান করুন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলামিন, সঙ্গে একটু কাপড় নিয়ে দেবরে শেষ পারি, কবর মোদের স্বজন হবে, কবরই শেষ বাড়ি। আল্লাহ, কবর শেষ বাড়ি হবে, ওই কবরটা জান্নাতের বাগান বানায়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।